हम अंदर जाएगा, राजा मौसी को पूछ के आएगा, राजा मौसी जो आदेश करेगा तब तुमको अंदर ले जाएगा। बेस हम जाता है और आता है। देव महादेव महायोगी महेश्वर सर्व पाप हरं देव मकरावै नमो नमो। ओम नमो शिवाय संताय करुणाताय हेतवे जीवेदामि चतुर्मानानि संगति परमेश्वर। हे देवादि देवे महादेव আমি জানি না তিলকে ফুটি তিলকে সরে তোমারই আতুরি চরণে আমি এমন কি অন্যায় করেছিলাম যারে জন্য বারংবারে আমি সপ্তমবারে বিবাহ করলাম। আমার কোন রানীর গর্ভজাতক কানে আজও পর্যন্ত এলো না। এটি কত বড় ব্যথা, কত যন্ত্রণা, আর আমি কাউকে বলে বোঝাতে পারি না। তাই তো প্রকাশ্য রাজপথ দিয়ে আমি যখন চলতে শুরু করি আমার এই জয়নগরের রাজ্যের প্রতাপনে আমার দিকে দর্শনিক লড়ে পড়ে বলে ওই রাজপথ দিয়ে চলে যায় আটিপুরা রাজা। করতে পারি না পুত্রভূমি সংসারে মোর অন্ধকার রেখেছে আমার সমগ্ররাজি প্রাচা। তুমি দয়া করো প্রভু। द्वार पे एक बाहर से बुढ़ी माई आया है, कुछ गोविंद पूजा के लिए भिक्षा मांगने के लिए आए हैं। একজনে ভিক্ষা ব্রাহ্মণী আজি প্রাপ্ত সখানে আমার রাজে সবাই এসেছে সেখানে গোবিন্দ সেবার জন্য কিছু দান সামগ্রী চাইছে। এই বৃদ্ধা ব্রাহ্মণী এখন কোথায়? हम वहाँ बैठा के आए हैं, आपका हुक्म मिलेगा तो अंदर भेजेगा महाराज। এই মুহূর্তে সেই বৃদ্ধা ব্রাহ্মণীকে তুমি নিয়ে এসো। হুকুম মহারাজ। হঠাৎ প্রাপ্ত সকালে আমারই রাজসভায় বৃদ্ধা ব্রাহ্মণী তুমি কল্পনা মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। তুমি বৃদ্ধার মনে কেন আসিয়াছ রাজা জয় সিংহের রাজসভাতে? বাবা, আমি হচ্ছি একজন বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী? বলো বৃদ্ধা ব্রাহ্মণী, কেন এসেছো আমার সমাজে? শোনো শোনো মহারাজ, আমার উত্তর। তীর্থবাসী হইলাম 12 বছর, গয়া গঙ্গা গোবর্ধন প্রয়াগ মথুরা বৃন্দাবন কালিনে যমুনা হরিতা তীর্থকে হয়েছে বৃদ্ধা করেছি গমন। গোবিন্দ পূজার জন্য মাগে কিছু ধন। দেখো মহারাজ, আমি কাটতে কাটতে তীর্থ ঘুরছি, অবশেষে বৃদ্ধা হচ্ছি। কিছু ধন রত্ন মাগিবার কারণে তুম্ভ রাজসভাকে আসছি। ওই নাকি বৃদ্ধা ব্রাহ্মণী, বেশ ভালোই করেছ। তাহলে তোমাকে তোমারই গোবিন্দ সেবার জন্য কিছু দান সামগ্রী পেতে হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কে আছিস? মহামন্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, কি জন্য স্মরণ করেছেন?
আমি তোমাকে এই জন্যই ডাকলাম মহামন্ত্রী। দেখতে পাচ্ছ সম্মুখে দাঁড়িয়ে আছে তোমার এক বৃদ্ধা রমণী। এই বৃদ্ধা রমণীর নাট্য সকালে রমণী রাজসভায় এসেছে তার গোবিন্দ সেবার জন্য কিছু দানের সামগ্রী চাইছে। যাও, এই মুহূর্তে বৃদ্ধা রমণীকে পাশের ঘরে নিয়ে গিয়ে কুশাসনে বসার ব্যবস্থা করে দেবে। আমি অন্তপুর থেকে কিছু দানের সামগ্রী নিয়ে আসি। ভাইজান মহারাজ, এসমা ব্রাহ্মণী, এই কুশাসন বেঁধে দিচ্ছি। এই আসনে তুমি প্রবেশন করো মা, প্রবেশন করো। না না আবার আসবে।
দেখতে পাচ্ছি না। কোথায় বড় রানী, মেজ রানী? হ্যাঁ, আমি তোমাদেরকে ডাকলাম। আচ্ছা শোনো বড় রানী, আজ প্রান্ত সকালে আমার এই রাজসভাতে এক বৃদ্ধা ব্রাহ্মণী এসেছে তার গোবিন্দ সেবার জন্য কিছু দান সামগ্রী চাইতে। তুমি বলো, তুমি তো আমার বড় রানী, তোর মা তুমি ঠিক ছোট করে রানী। বলো তো, ওই বৃদ্ধা ব্রাহ্মণীকে এমন কি দান সামগ্রী দিলে আমি বৃদ্ধা ব্রাহ্মণীকে সন্তুষ্ট করতে পারবো? হ্যাঁ, বলো। সে কি? না বড় রানী না, তুমি বুঝতে পারছো না, ওই বৃদ্ধা ব্রাহ্মণী এক বস্তা চাল নিয়ে কি করবে, কেমন করে বানিয়ে যাবে, তোমার দ্বারাই হবে না। আচ্ছা মেজ রানী, তুমি বলো, তুমি বলো তো, ওই বৃদ্ধা ব্রাহ্মণীকে এমন কি দান সামগ্রী দিলে বৃদ্ধা ব্রাহ্মণী সন্তুষ্ট হবে? হ্যাঁ, বলো। ও তুমি একই কথা বলছো, তুমি কি বুঝতে পারছো না? আমি তোমাদেরকে বারংবার ধরে বলছি, ওই বৃদ্ধা ব্রাহ্মণী বৃদ্ধ কেমন করে চাল ডাল আলু এগুলো নিয়ে যাবে, তোমরা কি বুঝতে পারছো না মেজ রানী? তোমাদের দ্বারাই হবে না। আচ্ছা তুমি বলো তো, ওই বৃদ্ধা ব্রাহ্মণীকে এমন কি দান সামগ্রী দিলে বৃদ্ধা ব্রাহ্মণী সন্তুষ্ট হবে? হ্যাঁ, বলো। একই কথা। না না না, তোমাদের দ্বারাই কিছু হবে না, আমি স্পষ্ট বুঝতে পেরেছি। আচ্ছা তোমরা শোনো, এই মুহূর্তে ছোট রানী বিমলাকে আমার কাছে পাঠিয়ে দাও। ছোট রানী ভালো করে কিছু দিবে, ফুল দিবে। ছোট রানী শোনো বিমলা, আমি তোমাকে এই জন্যই ডাকলাম, আজই প্রাপ্ত সকালে আমারই রাজসভাতে এক বৃদ্ধা ব্রাহ্মণী এসেছে তার গোবিন্দ সেবার জন্য কিছু দান সামগ্রী চাইতে। তুমি বলো, তুমি বলো বিমলা, ওই বৃদ্ধা ব্রাহ্মণীকে এমন কি দান সামগ্রী দিলে আমি বৃদ্ধা ব্রাহ্মণীকে সন্তুষ্ট করতে পারবো? বলো। তাই হোক বিমলা, তাও বিমলা দাও, আদি রাজার ধনী মানিক তুমি আমারই হস্তে যাও, এই মুহূর্তে সাত রাজার ধনে মানিক নিয়ে গিয়ে ওই বৃদ্ধা ব্রাহ্মণীর চরণ ধরে দিয়ে গলবস্ত্র করে আমি পুত্র সন্তানে ভিক্ষা চাইব বৃদ্ধা ব্রাহ্মণীর কাছে। Thank you.
আমি তোমার জন্য দান সামগ্রী নিয়ে এসেছি। এই নাও মা, আমার এই দান সামগ্রী গ্রহণ করে তুমি আমাকে আশীর্বাদ করো না। রাজা তোমার জয় হোক। রাজা তোমার পুত্র কন্যা কয়টি আছে? তাদেরকে ডাকি আনো, তাদেরকে আশীর্বাদ করে আমার পুত্র সন্তানের কথা বলছো? আমার পুত্র সন্তানে কিছুই নেই। আমি 12বার করে 7বার বিবাহ করেছি, কোন নারী গর্ভজাত কোন সন্তানের এইবার আমার গানের সামগ্রী গ্রহণ করে তুমি আমাকে পুত্র সন্তানের আছে তুমি বলবে বলো, আমি সবকে করতে চাই।
কেন তুমি মনে বারবার করিতেছ এত ভাবনা? রাজা ঠিক তোর প্রাণ পুত্রদের নাই তার নিষ্ফলা জীবন পুত্রদের নাই তার জীবনে কি সুখ সার জন্ম নাহি দেখিব সে রাজার মুখ পুত্রদের নাই তার দিবসে আধার গৃহদান সমুদ্র মিথ্যা সংসার সে কারণে কহিয়া শোন রাজন ধীর রাজা ধীর তোর প্রাণ শোনো ব্রাহ্মণী, আমার উত্তরে বাঁচিবার ইচ্ছা যদি থাকে আমি ছেলে তীর্থবাসী ভাবিছি আমি, তাই তাই মনে গাড়ি দিলি তোরে আমার যে পাইয়া গর্ব হৌছি তোর আজি রক্ষারে তোর আমার হস্তর ভঙ্গ হইয়া তুই ধরিবারে বাসুকি রে ধরিবারে বাসুকি না না ওরে নারী বারে বলে করিতেছিস ভৎসরা পুত্র সন্তানে নেই বলে করিতেছিস তিরস্কার ইস্তারে নাই মোর আমার হাতে তোকে আমি পাঠাবো সামনে এই যে আছিস লজ্জা নাই ভালো কথা কখনই দুর্মতি সতমতি কাপড় দেখিলে তোর মুখ অহংকারের কথা কখনই দুর্মুখ মত মানুষ কথা তোর মুখে লজ্জা নাই ভিক্তমের রাজধন তোর মুখে পড়ুছাই ভিক্তমের রাজধন ভীম অহংকার ধীর ধীর সাতদিন তোর জীবনের সাথ স্বচ্ছ ব্রাহ্মণের বাক্য স্বচ্ছ নই হয় যেন সাপের মাথায় ব্যাঙের প্রহার হয় ওরে বৃদ্ধা রমণী বারবার তোর আসে পালনে দেখিতেছি আমি না না নিজ মুখে কেন বারংবারে করমরি তিরস্কার সাতবার কইতে পারি তুই কোথা অত অহংকার করব কেন রে নারী সাতবার কইতে পারি তুই কোথা তীর্থবাসী বলে এত অহংকার তীর্থবাসী নয় তো গর্ভধার খা যন্ত্রণা এই মিথ্যাবাদ না হয় সত্য রামে সেই সাজিয়ে সিং কাটুয়া মহারাজ তোমারই সম্মুখে দাঁড়িয়ে আছে ওই মুগ্ধ তো বৃদ্ধা রমণী ওই রমণীকে এই মুহূর্তে ওকে ফেবার কি দিবে না থাকা দিয়ে আমাদের রাজসভাকে বারে করে দেবে জগৎ মহারাজ ওই গই কাই আমি বারকি ধরে নিয়ে অভিশাপ बुढ़ी माई निकाल जाओ बोल के क्या जाना राजा मसाई गला में धक्का देके निकाल देने के लिए बोलिए हाँ बारकी धर का धक्का दे बारकी नीचे तो ব্রাহ্মণের ঘরে ধরি খাবু তো চোদ আমার গায়ে ঠেসি বুঝিয়ে আইয়া আবুনি ওর বাইলি আবুনি আমার গায়ে
করে দেখব হাত কক করে বলা করি না বড়দি তুমি গানটা করবে ঠিক আছে বল না প্রোগ্রাম বলা শিখলে প্রোগ্রামটা খুব সুন্দর করছে না দেখো আরো কত সব পাঠিয়েছে ছোটকে নিয়ে যাবো না একদম না হ্যাঁ কেন বলতো কেন খুব দেখতে সুন্দর পাড়া ছেলেরা লোক আছে বসে আছে না নিয়ে যা যা নাচতে নাচতে গাইতে গাইতে যাইবো হ্যাঁ বেশ তাই আর তোমার মনে কানে দিব আমার মানে হ্যাঁ বাপের বাড়ি দিব ও বাপের বাড়ি দিব ও সাজিয়া বুঝিয়া কাইকে আছে না কাইকে হ্যাঁ হ্যাঁ ও গাড়ি যাবে তোমরা কাইকে দিব আমরা হ্যাঁ বাপের বাড়িতে যাব আমিও দিব আমার বাপের বাড়িতে যাব হ্যাঁ তোমরা সবাই যাব বড়দিন বাপের বাড়িতে আমি দেব না গো তোকে নিয়ে যাব না আমিও দিব তুই জিবু জিবু ও শালো তুই জিবে বলে ওকে একদম নিব আরে না ও দেখ তুই না দেখতে খুব সুন্দর মহারাজ কাছে তোকে ভালোবাসে সামানকে কি ভালোবাসে বাসে কোন একটু কি ভালোবাসে একটুকু ভালোবাসে নি আর যা ভালোবাসে তোকে সব উজাড় করে দিয়ে দিল না একদম না একদম না না সা জানলা দিয়ে সামনে দেখে হ্যাঁ দেখছি এই সব হাসি ভাই তোরবি শুনবি কাই কি সব তোকে নিয়ে যাবে না কেন দেখতে সুন্দর পাড়া ছেলেগুলো বসে আছে দেখছিস হ্যাঁ লাইন মারবে লাইন আমি কিন্তু বড় কথা শুনবো এই তো পারাচ্ছে না না হ্যাঁ তুই কোনো কথা শুনবো আমি তো বুঝি গেছি কি বুঝে গেছি তোমার মনে হয় মানে মানব সরোবরে যাব হ্যাঁ লোকাই শুনে নিয়েছে আমি আগা থেকে কিন্তু সব কথা শুনে তুই আমাদের সঙ্গে যাবি হ্যাঁ শর্ত আছে কি শর্ত মাঝখানে যেতে হবে হ্যাঁ আর মাঝখানে আসতে হবে হ্যাঁ এদিক ওদিক তাকানো চলবে না একদম না একদম নিয়ে যাবো কিন্তু নাচতে নাচতে গাইতে গাইতে যাইতে হবে মান সরকারের খাটাগুলি তাই নাকি হ্যাঁ ঠিক আছে না গাইতে গাইতে জীবনটা ধর ধর চলে গো দিদি চলে গো দিদি
তুইলে মোবাইলটা ভালো কিছু কথা আমি বলবো তোমার কানে কানে Ada bendera, ada mafia, lagi mafia.